করিমগঞ্জ শহরে জীবশ্রেষ্ঠ মানুষে সংগঠিত করল এক নিকৃষ্ট ঘটনা। বিষ দিয়ে মারা হলো 10টি বিদেশি প্রজাতির মোরগ। শহরের শিববাড়ি রোডের ধরমবীর রব নামের এক যুবকের ঘরে সংগঠিত হয়েছে এই ঘটনা। আর এই ঘটনায় পেশায় পুলিশের চাকুরি করা ধরমবীর রব মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে। পড়শি রীতা কর্মী ও তার মেয়ে লক্ষ্মী কর্মীর বিরুদ্ধে বিষ খাইয়ে বিদেশি প্রজাতির মোরগকে হত্যা করার অভিযোগ। উল্লেখযোগ্য যে ধরমবীর রবের ঘরে আছে প্রায় 5 লক্ষ টাকার নানা প্রজাতির প্রাণী। শখ মেটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাখি এনে পালন করছিল সে। এবার পাখি নিধনের মতো অমানবিক ঘটনা সংগঠিত করাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিচ্ছে ধরমবীর। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। আমার নাম ধরমবীর, আমি করিমগঞ্জ শিববাড়ি রোডে থাকি। আমি এগুলাম একজন অ্যানিম্যাল লাভার। আমি বিভিন্ন জায়গা থেকে আমি বার্ড আছে আমার লগে, পিজিয়ান আছে, কবুতরও আছে, অ্যান্ড মুরগিও আছে। মুরগি আমি কালেক্ট করছিলাম, ধরুন কলকাতা যাই কোনো ওইখান থেকে আনলাম, বিহারে গেছি এখানে আনছি, গুয়াহাটিতে আমি থাকি, আলাদা আলাদা ফার্মারের লগে কন্ট্যাক্ট করিয়া এক্সোটিক বার্ড, এক্সোটিক মুরগি এগুলো নিয়ে আইছিলাম। কয়েকদিন আগে মানে আমরা ঘর বানানি শুরু করছিলাম, একটা ওপেনিং রয়ে গেছে, এখনো কমপ্লিট দিতে পারছি না, যেহেতু একটু কষার কিংবা এটা কারণে আমি দিতে পারছি না। আর সাইডে একজন বিল্ডিং আছে, তারা বিল্ডিং ঢালাই দিছে নতুন, তো তারা ছাদের উপরে কিছু রাখছিলা, মাছের থার্মোকল যেটা থাকে ওইটার মধ্যে মাটির দিকে গাছও লাগাইছেন বোধহয়। তো এই মুরগির হ্যাবিট আছে মাটি কুড়ার, যে মাটি পাইলেও কুড়া শুরু করে, ও মাটি বোধহয় একটু কুড়ি দিছে গিয়া। আর গাছ বেশি কিছু গাছ সামনে দেখা যায়, রিপোর্টার বাবু যদি দেখেন ওনা দেখাই দিবা। ও কয়েকটা দুধের গাছ একটু খাই লাইছে। আমি তারা কইছি, তারা কমপ্লেন করছিলেন, কইছি যদি আপনার বেশি লস হয়েছে কইবা, আমি কিনিয়ে দিলে এমন গাছ আপনারে, যেহেতু আমার ওইয়ের কিছু ক্ষতি করবা না। তারা আমি বুঝিয়া কইছি যে এটা অজানা বস্তু, অবুঝা বস্তু, তারা আমি বুঝাইয়া বা শিখাইয়া পাঠাইলাম না তোমার অন্য। তারা কোনো সময় ফাঁকা পাইলে যাই গিয়া বাস। ও কমপ্লেনের মধ্যে তার মা আগের থেকে তার মারা জানা নাম কি তার মার নাম হইলো রীতা কর্মী, তার মেয়ে হইলো লক্ষ্মী কর্মী। লক্ষ্মী কর্মী মানে আমার লোকে খুব ঝগড়া করছে এই দিনটা। আর তার ভাইয়ের নাম হইলো জয় কর্মী। জয় কর্মী আসলো দাঁড়াইয়া, এ কিছু কইছে না, বুঝছে, আমি তারা বুঝাইতে আসলাম। তার মা রীতা কর্মী, তারা আমরা সোসাইটি সবে জানে তার কি ধরনের মানুষ, তাই তল দিক থেকে সাউন্ড দিয়া কইছেই, সবরে কইলো, সব মানুষের শুনছে এইখানে, যে কইয়া তারারে বুঝানি যাইত না, তারারে করিয়া দাইতে লাগবে। আর তারপর থেকেও 3-4 দিন আগে তারা ওটা কইছে। আর তারপর পরশু দিন থেকে দেখুন আমার মুরগি সব মরা শেষ, আজকে সব শেষ, একটাই না দুইটা বাকি রয়েছে। আপনারা কেমনে বুঝছেন এটা বিষ খাওয়া যায়? আমি ভেটেনারি হসপিটালে নিয়ে গেছিলাম, অটোপসি করছেন ডক্টরে, করছেন পুরা সিমটমস কইছেন যে এটা পয়জনিং এর, এটা ইন্টারনাল ব্লিডিং আছে। আমি ভিডিও আনছি, রিপোর্টের বাবু সাইডটা দিতে পারবো আমি। তো ডক্টরে সারা কই দিল যে হ্যাঁ এটা সিমটমস আছে তোমার পয়জনিং এর, কিন্তু লেখিয়া যদি দিতে লাগে ফরেন্সিক লাগবো, আর ফরেন্সিকের কারণে এফআইআর লাগবো। আমি আইনেও যাইমু, আমি আইনেকে রিকোয়েস্ট করবো, দেখি এফআইআর দিয়া দেখি আমার কোন জায়গা থেকে কে হেল্প করতে পারে। আমি সবার থেকে এটাই হেল্প চাই, আমরা সোসাইটি থেকে আমি এই হেল্প চাই, আমরা নর্মাল মানুষ থেকে এই হেল্প চাই। যে অজানা বস্তু, অবুঝা বস্তু, তারা একটু ভুল করতেও পারে, তারা ছোটো মোটো বাচ্চার মতো ভুল করে বুঝে না, আর তারা কিছু কইতেও পারে না, তারা চুপচাপ বিষ খাওয়াইয়া মারা। যে মুরগি সারাদিন বেমারও নাই, আমি বহুদিন থেকে পাললাম, বেমার যদি থাকতো সিমটমস থাকবো না। কয়েকটা মুরগি আমার খোলাও আছে, ওটাও রিপোর্টার পাবে দেখাই দিবা, তারা বেমারের কোনো সিমটমস নাই। এফআইআর করছেন আপনি? হ্যাঁ, এফআইআর করছেন না, এফআইআর আমি করা যাই না। আচ্ছা, মানে কে মানে লাগাবাসার মানুষই মারছে আপনার? হ্যাঁ, লাগাবাসার মানুষ ইয়ে করলো। ওই বোধহয় হয়তো লাগা বিল্ডিং তো 2 হাতেরও গ্যাপ নাই, বোধহয় হাতের মধ্যে কিছু মিলাইয়া। কয়টা মারা গেছে মুরগি এখন? মুরগি মোটমাট ধরেন 8-9টা, আমার আসলে বেশি 11টা আসলো, 11টার থেকে 2টাই জিন্দা আছে, বাকি সব মারা গেছে। আর সব এক্সোটিক মুরগি আসলো, বাইরের মুরগি, এক একটা রিপোর্টের ভাবে দেখাই দিলেই বা আপনারে। ও তো এইগুলো আমার রিকোয়েস্ট আছে, আমরা অথরিটি থেকে আছে, আমরা আইন থেকে আছে, আর আমরা সোসাইটি থেকেও আছে। অজিনা বস্তু আর অবুঝা বস্তুরে মারিয়া লাভ নাই। তারা বুঝতে পারে, একটু ভুল হইতে পারে, বকি দিতে পারেন, মারি দিতে পারেন, কিন্তু